গাইস গুড নিউজ সবার জন্য, একটা সঠিক উত্তর দিলে পেয়ে যাবেন নতুন ইবু গান সম্পূর্ণ ম্যাক্সে। গ্যানা ফ্রি ফায়ার আমাদের জন্য তো এক এক সময় এক একটা ইভেন্ট নিয়ে আসে। রিডিম কোড আইটেম দেখে তো আমি নিজেই গ্যানার উপর খাইপে আসি। এতক্ষণ লাইভ দেখার পরে একটা স্কাইতের স্কিন দিছে। গেমের মধ্যে গ্যানা আরেকটা নতুন ইভেন্ট দিছে। ইভেন্টটা হইতেছে যে গেমের মধ্যে তোমরা সঠিক আনসার দিয়ে নতুন আসা এই P90 ইবু গানটা সম্পূর্ণ ম্যাক্সের পাবা, মানে ইবু গানটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা। তবে তোমাদেরকে প্রতিদিনের সঠিক আনসারটা দিতে হবে। ইবু গানটা এখনো পর্যন্ত গেমে আসে নাই। গ্যানা ফ্রি ফায়ার তরফ থেকে আমাদের 18 অ্যানিভার্সারি উপলক্ষে 8 দিন পর্যন্ত ইভেন্টটা চলবে। সঠিক উত্তর যে দিতে পারবে লাকি উইনাররা P90 ইবু গানটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। এই হইতেছে গান, যে গানটা তোমরা সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে ফ্রিতে পাবে। আমি যেভাবে বলবো তোমরা ওইভাবে আমার টিপস গুলো ফলো করো, ওর থেকে সঠিক আনসার দিতে পারবা। তো ইভেন্টটা কিভাবে কমপ্লিট করবে আগে দেখাই দিই। প্রতিদিন যখন তোমরা গেমে যাবা, গেমে যাওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ব্যানার শো করবে। ইভেন্টটা হচ্ছে 21 জুন থেকে 28 জুন পর্যন্ত চলবে, অর্থাৎ 18 অ্যানিভার্সারি উপলক্ষে 8 দিনের ইভেন্ট। ইভেন্টের নাম হইতেছে ট্রিবা এক্সপ্রেস, টেস্ট ইউর ফ্রি ফায়ার নলেজ এন্ড স্ট্যান্ড টু উইন। ইভেন্টের গুরুত্ব যদি তুমি ক্লিক করো তাহলে তুমি সরাসরি গ্যানার অফিসিয়াল সাইটে চলে আসবা। এটা হচ্ছে ইনস্টাগ্রাম পেজে। ইনস্টাগ্রাম পেজে আসলে এই ইভেন্টের ডিটেইলস সম্পর্কে তারা বলে দেয়। ইভেন্টের প্রথম যে বিষয়টা আসে, ইভেন্টের নাম হইতেছে ফ্রি ফায়ার 8 দিনের ট্রিভিয়া এক্সপ্রেস। প্রশ্ন হচ্ছে 1, ফ্রি ফায়ার কোন সালে লঞ্চ হয়েছিল, অর্থাৎ ফ্রি ফায়ার কোন সালে লঞ্চ হয়েছিল এটার সঠিক আনসার তোমাকে দিতে হবে। তোমরা কি জানো ফ্রি ফায়ার কত সালে লঞ্চ হয়েছিল? ফ্রি ফায়ার লঞ্চ হয়েছিল 2017 সালে 4 ডিসেম্বর। তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবা। অফিশিয়ালি পুরো ওয়ার্ল্ড ওয়াইডে ডেটা ভার্সনের পরে অরিজিনাল ভার্সন আসে 4 ডিসেম্বর 2017 সালে। তোমাদেরকে এখন সঠিক আনসার দিতে হবে এবং কিভাবে পার্টিসিপেট করবে এইটারও কিছু রুলস রয়েছে। তো এই ভিডিও শেষের দিকে আমি তোমাদেরকে কিছু সিক্রেট টিপস বলবো, তার মাধ্যমে তোমরা প্রতিটা প্রশ্নের সঠিক আনসার দিতে পারবে। উইনার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। কিন্তু ইভেন্টটা ডে 1 থেকে শুরু হয়েছে, তো এটা রুল সম্পর্কে তোমরা একটু জেনে নাও। এটা যে রুলস রয়েছে, যেভাবে বিজি হবে, বিজি হওয়ার জন্য প্রথমত তারা বলতেছে আমাদের পেজটি ফলো বা লাইক করুন, এবং দ্বিতীয়ত এই পোস্টটি লাইক এবং শেয়ার করুন, তৃতীয়ত সঠিক উত্তর এবং আপনার ইউআইডি কমেন্ট করুন, এবং নিচের দিকে আরেকটু ক্লিয়ার করে বলে দিয়েছে প্রতিদিন একজন উইনারকে একটি সম্পূর্ণ ইবু P90 ম্যাক্স লেভেলের তাদের মেইল বক্সে পাঠানো হবে, এবং কারা কারা জিতলো 21 জুলাই তাদের নাম প্রকাশ করা হবে। এবং গ্যানার ইনস্টাগ্রাম পেজে এক মানুষ অলরেডি কমেন্ট করা শুরু করছে। তো দেখতে পারতেছো তাদের কমেন্ট সেকশনে 42,000 মতো মানুষ ইউআইডি দিয়েছে। ভাই সাহেব, অনেক মানুষ এখানে পার্টিসিপেট করছে। তবে আমি বলবো তোমরা সঠিকভাবে যদি পার্টিসিপেট করতে পারো তাহলে ইজিলি তোমরা উইনার হয়ে যাবে। একই সাথে আমি তোমাদেরকে কিছু সিক্রেট টিপস শেয়ার করব, তার মাধ্যমে তোমরা ইজিলি সঠিক আনসারটা সঠিকভাবে দিতে পারবে। তা না হলে কিন্তু দেখা যাবে সঠিক আনসার দিলেও তুমি উইনার ঘোষিত হবে না। তো এর জন্য প্রথমে তোমাদের কি করতে হবে, তোমাদের ইউআইডিটা গেম থেকে কপি করবা। তারপরে গেম থেকে তোমার ইউআইডি কপি করার পরে গেমের সেই পোস্ট থেকে গ্যানা ফ্রি ফায়ার যে সোশ্যাল মিডিয়াতে নিয়ে যাবে ওইখানে তুমি কমেন্ট করবা। কমেন্ট সেকশন ওপেন করার পর তোমরা দেখতে পারতেছো এখানে অলমোস্ট সবার কমেন্টই একই রকম, কারণ সবাই জানে যে ওই সময় ফ্রি ফায়ার গেম আমাদের চালু হয়েছে 4 ডিসেম্বর 2017 সাল। সবার কমেন্টও প্রায় সেমই। তোমাদের এখানে তোমাদের ইউআইডি কমেন্ট করতে হবে এবং সালটা উল্লেখ করতে হবে। যদি করো তাহলে তুমি এখানে উইনিং লিস্টে পার্টিসিপেট করতে। এটা সত্যি যে বাংলাদেশি মানুষরা ইনস্টাগ্রাম তেমন বেশি চালায়। তাদের কাছে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে তোমরা প্রথমে প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম ডাউনলোড করবা, তারপরে ফেসবুকের মধ্যে ইজিলি ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট খুলে ফেলবা। তবে যাও, এখন তুমি আনসার কিভাবে করবে? আনসার করার জন্য দেখো আমি এখানে 2017 লিখলাম। তো গ্যানা ফ্রি ফায়ার সালই বলছে 2017 সাল। ফ্রি ফায়ার গেম কত সালে চালু হয়েছে? 2017 সাল লিখলাম। পর ইউআইডিটা ক্যাপিটাল লেটারে দিলাম, চাইলে স্পেস দিতে পারো অথবা চাইলে এই ডট চিহ্নটা দিতে পারো। এরপর তোমরা তোমাদের ইউআইডিটা দিয়ে দিবা। গেম থেকে তুমি যে ইউআইডিটা কপি করছো ওই ইউআইডিটা দিয়ে দাও। তোমরা তোমাদের গেমের ইউআইডিটা দিয়ে দিবা। তো এটা হচ্ছে তুমি এখানে মাল্টিপল কমেন্ট করবা কিনা। তোমরা এই মুহূর্তে এখানে 42,000 কমেন্ট আছে। ইবু ঘন্টা পাওয়ার জন্য তুমি এখানে নিজে থেকে 42,000 কমেন্ট করে ফেলছো। লাকি ডোর মধ্যে কিন্তু তোমার নাম চলে আসবে না। কমেন্টস করার ক্ষেত্রে তোমাদেরকে একটা রুলস ফলো করতে হবে, এবং গ্যানার তরফ থেকে এটা বলা হইতাছে তোমার জিতার সম্ভাবনা বাড়ানোর জন্য প্রতিদিন প্রতিটা পোস্টে পার্টিসিপেট করো। আমরা একটা কমেন্ট করে ছেড়ে দিলাম, পাবো কি পাবো না এটা জানিও না। তবে গ্যানা ফ্রি ফায়ার বলতেছে যদি তুমি জিততে চাও বা জেতার সম্ভাবনা বাড়াইতে চাও, স্প্যাম কমেন্ট না করে শুধু একটাই কমেন্ট করার মাধ্যমে তুমি জেতার সম্ভাবনা অনেক বেশি বাড়িয়ে ফেলতে পারবে। আমার মতে তোমাদের প্রতিদিন ইভেন্টে পার্টিসিপেট করা উচিত। একই কমেন্ট বারবার রিপিট করা উচিত না, তাহলে তো গ্যানা বাকি কমেন্টগুলোকে রিপিটেড ব্লক করে দিতে পারে। এরপর চলে যাবে তোমরা গ্যানা ফ্রি ফায়ারের ফেসবুক পেজে, গিয়ে সার্চ করবা ফ্রি ফায়ার বাংলাদেশ অফিশিয়াল। এটা অলরেডি একই পেজ। ফেসবুক আসার পর অফিশিয়াল তাদের পেজ চলে আসবে। একটু নিচের দিকে স্ক্রল করবা, ওই পোস্টটা খুঁজে পাবা যে পোস্টটাতে আসলে কোয়েশ্চেনটা করা হয়েছে। তোমরা একটু আরেকটু নিচের দিকে আসবা, ঠিক এইখানে দেখতে পারবা আমার এখানে দেখাইতেছে ঠিক 23 ঘন্টা আগে পোস্টটা করা হয়েছে। তোমাদেরকে কিন্তু প্রতিদিন একটা করে পোস্ট করা হবে। এটা হচ্ছে 21 তারিখের পোস্ট। 21 তারিখে গেলে আরেকটা পোস্ট করবে। 8 দিনে 8টা ইভেন্ট হবে। ফেসবুকের পোস্টের ইউআইডি কমেন্ট দেখে আমি সত্যি অবাক হয়ে যাই। তো ফেসবুকে গিয়ে দেখি যে ম্যাক্সিমাম মানুষে এই কমেন্টটা করতেছে ফ্রি ফায়ার গেমে 8 ডিসেম্বর 2017 সালে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়। এখানে আমার ইউআইডি দিয়ে দিয়েছি স্টার স্টার স্টার। গ্যানা বলছে যে তাদের ইউআইডি সরাসরি কমেন্ট করার জন্য। ইউআইডি যদি স্টার দিতে তাহলে তারা কিভাবে ইউআইডি খুঁজে বের করবে তোমার? ফেসবুকের মধ্যে ম্যাক্সিমাম মানুষ সঠিক উত্তর দিতে পারে না। ফ্রি ফায়ারের যাত্রা শুরু হয়েছিল 8 তারিখে ডিসেম্বর মাসে 2017 সালে। ফ্রি ফায়ার লঞ্চের সময় ছিল 10টা থেকে 12টা পর্যন্ত, 12টার মধ্যে আর কি। এবং একই প্রশ্ন কিন্তু ইনস্টাগ্রামও করা হয়েছে, যেখানে সিম্পল ভাষায় সবাই উত্তর দিতে আছে 4 ডিসেম্বর 2017 সাল এবং ইউআইডি দিয়ে দিয়েছে। ফেসবুকে গিয়ে দেখো এত কিছু লেখা, আবার তার আনসারও দিতেছে
বলতেছে ভুল আনসার। তো আমার কথা হইতেছে ফেসবুকের যে বাসিন্দাগুলো কমেন্ট করতেছে সবাই একজনের থেকে কমেন্ট দেখছে এবং দেখে ওই ভুল প্রশ্নটাই সবাই কপি পেস্ট করে দিতেছে। দুই একজন বাদে ম্যাক্সিমাম ফ্রি ফায়ার প্লেয়াররা কিছু লেখা দিয়ে সে একটা ভুল আনসার দিয়ে দিছে। 8 ডিসেম্বর সবাই লিখতেছে। গুগলে সার্চ করলে পাবা ফ্রি ফায়ার মুক্তি পায় 4 ডিসেম্বর 2017 সালে। ইউ ক্যান সি দ্যাট দিস ইজ দ্য প্রুফ। 2017 সালে 4 ডিসেম্বর ফ্রি ফায়ার লঞ্চ করে। তো চাইছে শুধুমাত্র সাল 2017 সাল লিখে দাও এবং ইউআইডিতে তো দ্যাটস ইট এনাফ। প্লেয়ার একটু বেশি বুঝাতে গিয়ে ভুল লিখে দিতেছে। আমি যেটা বলতেছি তোমরা তোমাদের সঠিক কমেন্টই করে দিবা। কে কি বলতেছে ওইগুলো দেখার টাইম নেই। তো এটাতে একটা প্রশ্ন আরো 7 দিনে 7টা প্রশ্ন আসবে। যেহেতু গ্র্যান্ড ফ্রি ফায়ার 8 দিনে 8টা প্রশ্ন করবে, তো এইটা হচ্ছে আজকের প্রশ্ন। আজকের প্রশ্নটা হচ্ছে যে ফ্রি গেমের প্রথম ইন গেম অ্যানিমি কোলাবোরেশন কি ছিল? এটা হচ্ছে প্রশ্ন 2। প্রতিটা ইভেন্টে তুমি 8 দিন পার্টিসিপেট করতে পারবে। এই প্রশ্নের কমেন্ট সেকশন যদি তুমি খুলো অনেকে অনেক ভিন্ন ভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে। যেমন আমি তোমাদেরকে খুলেই দেখাই। তো ইনস্টাগ্রামে আসলাম, এখানে বলতেছে ফ্রি ফায়ারের ইতিহাসে সর্বপ্রথম ইন গেম অ্যানিমেশন কোলাবোরেশন ছিল অ্যাটাক অন টাইটান। 2021 সালে মার্চ মাসে হয়েছিল। এটা কিন্তু ভুল আনসার দিয়েছে। আবার অনেকে বলতেছে যে অ্যাটাক অন টাইটান ফ্রি ফায়ার গেমের প্রথম কোলাবোরেশন না। আমি তোমাদেরকে আবার বলতেছি তোমরা অন্য কারো কমেন্ট কপি করবা না। তোমরা যদি প্রতিদিনের সঠিক আনসারটা পাইতে চাও, যদি নিজে থেকে না জানো, কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে রাখতে পারো। এখানে আমি প্রতিদিনের সঠিক আনসারটা দিয়ে দিব। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক পাইবা। এখানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু অ্যাটাক অন টাইটান বলতেছে। এটা সঠিক আনসারটা হইতেছে অন্য একটা। অনেকে কমেন্ট করতেছে ওয়ান পাঞ্চ ম্যান, আর অনেকে বলতেছে অ্যাটাক অন টাইটান। চ্যাট জিপিটিতে যাইবা, চ্যাট জিপিটিতে গিয়ে প্রশ্ন করবা যে ফ্রি ফায়ার গেমের ইন গেম কোলাবোরেশন কোনটি সর্বপ্রথম। প্রশ্নটা আমি চ্যাট জিপিটি কে বলে দিই এবং চ্যাট জিপিটি আমাদেরকে বলতেছে যে অ্যাটাক অন টাইটান সর্বপ্রথম কোলাবোরেশন করে গ্র্যান্ড ফ্রি ফায়ারের সাথে 2021 সালে মার্চ মাসে। যেহেতু অনেকে বলতেছে ওয়ান পাঞ্চ ম্যান, আবার অনেকে বলতেছে যে অ্যাটাক অন টাইটান। এখানে তুমি প্রশ্ন করতে পারো যে ফ্রি ফায়ার গেমে ওয়ান পাঞ্চ ম্যান কখন রিলিজ হয় ফ্রি ফায়ার গেমে সর্বপ্রথম। চ্যাট জিপিটি যে সব কথায় বিশ্বাস করতে হবে এমন কিন্তু না, তোমাকে যাচাই করতে হবে। তো এখানে নিচের দিকে আসার পর আমি চ্যাট জিপিটি কে আস্ক করলাম ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশন কখন শুরু হয়েছিল। চ্যাট জিপিটি বলতেছে ওয়ান পাঞ্চ ম্যানের কোলাবোরেশন শুরু হয় 2021 সালে জানুয়ারি মাসের 10 তারিখে। এটি 23 তারিখ পর্যন্ত চলছিল। তো দেখো এখন প্রথম কোনটা আসে। তো এখন প্রমাণ করে যে ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম অ্যানিমের সাথে কোলাবোরেশন করে ওয়ান পাঞ্চ। এটা হচ্ছে একটা টেকনিক। যদি তোমার কাছে কনফিউশন লাগে তুমি এইভাবে সঠিক আনসারটা বের করতে পারো। যেহেতু আমাদের কাছে সঠিক আনসারটা আছে, সোদের আমরা এখন আমাদের সেই ইনস্টাগ্রাম পোস্টে যাব। এখানে এসে অন্য কে কি কমেন্ট করছে এগুলো দেখার কোনো দরকার নেই। তোমরা যেটা সঠিক আনসার মনে করো ওই আনসারটাই দিবা। এখানে অনেকেই কিন্তু অনেক ধরনের কোলাবোরেশনের কথা বলতেছে। কে বলতেছে নারুটো, অনেকে বলতেছে ডেভিল মে ক্রাই। তো এই প্রশ্নটা আমি যেটা বলতেছি তোমরা ওইটাই দিয়ে দিবা। আনসারটা হচ্ছে গ্র্যান্ড ফ্রি ফায়ার ফার্স্ট এনিমি কোলাবোরেশন ওয়াজ ওয়ান পাঞ্চ ম্যান এন্ড ইউআইডি হচ্ছে আমার এইটা। তবে ওয়েট গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টেডের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেথ টু টপ আপে। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে। এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে সবকিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে। আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করে কোনো রকম ঝামেলা ছাড়াই তো গেম ইউআইডি দিয়ে নিজে ডায়মন্ড নিজে টপ আপ করে নেওয়া যায়। সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। কি বলতেছে ওইগুলো তোমাদের দেখার কোনো দরকার নাই। প্রতিদিন তোমাদের এইভাবে একটা একটা করে 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্নের উত্তর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এক এক করে দিয়ে দেওয়া হবে। প্রতিদিন তোমরা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ চ্যানেল চেক করবে, সঠিক আনসারটা পেয়ে যাবে। ফলো করে রাখতে পারো। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। উইনার ঘোষণা করা হবে একমাত্র 1 তারিখে জুলাই মাসের।